আসসালামু আলাইকুম সবাইকে। একটি দলের একটি নেতা সবকিছু আওলাই ফেলছে। তো একজন বলছে, মজা লাগছে কথাটা, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আম, উনি একজন অ্যাক্ট্রেস মেবি। এমন কোনো ভ্যাকসিন কি তৈরি করার মতো কেউ আছেন, বিজ্ঞানী, যে ধরেন মুরুক্ষদের কিছুটা দিলে তাদের বিদ্যা বুদ্ধি খুলতে পারে। তারপরে ধরেন আপনার এই যে অশিক্ষিত অপদার্থ, তারপরে যারা আপনার এই যে এই ধরনের কথাগুলো বুঝে না, বা মানে ওনার কথাটা পড়ে খুব মজা লাগছে কেন ভাই জানেন? যে আমার লেখাটা এতদিন পড়ে নাই চোখে, তারেক সাহেবের তো অনেক কথাই শুনছি। হ্যাঁ, যে উনি ইপিজেড বানাই দিবে কুমিল্লাতে, ওই আমাদের এলাকায়। তারপরে হচ্ছে মানে মুন্সিগঞ্জে ইপিজেড বানাবে। তারপরে হচ্ছে আপনার এই যে সয়াবিন চাষ করবে। ভাই, আপনার আসলে যে আপনি দেশে ছিলেন না, মাহমুদুর রহমান সাহেব আপনাকে বলছিল কথাটা, যে তারেক রহমান সাহেব, আমি জাস্ট একটা কথা বলবো আপনাকে, যে আপনি 17 বছর অনেকদিন দেশে ছিলেন না, আপনি আগে দেশের ব্যাপারে খোঁজ নেন। মানে আপনার নেতারাই কি আপনারা ডুবাইলো? তারেক রহমান সাহেব, আজকে রাতটা জাস্ট চিন্তা করুন যে আপনার নেতারাই কি আপনারা ডুবাইলো। মানে কালকে এটার জবাব পেয়ে যাবেন আপনারাই। তো আপনি যেখানে ইপিজেড আছে সেখানে ইপিজেড বানাইবেন, যেখানে মনে করেন যে আপনার চিনি কল বন্ধ হয়ে গেছে ওইখানে চিনি কল আবার চালু করবেন, দিবেন। মানে উল্টা পাল্টা কথাবার্তা। মানে ওই যে বলে না, ডট ডট ডট, আপনি এরকম পড়াশোনা করছেন। তো আপনি নাকি শুনছি যে লন্ডনে নাকি আপনি নাকি রাজনীতি, রাষ্ট্র, মানে কেমনে সরকার চালাইতে হবে, কেমনে রাষ্ট্র চালাইতে হবে, ওইগুলোর বিষয়ে নাকি হায়ার এডুকেটেড হয়েছেন। তো হায়ার এডুকেটেড যদি হয়ে থাকেন তো বাংলাদেশেরও তো একটু খবর নিতে পারতেন। আপনি অনলাইনে দেখে দেখে যে খবরগুলো নিচ্ছেন, আসলে এই খবরগুলো কতটুকু সত্যি? আপনি বাস্তবে একটা জিনিস যেটা দেখবেন, হ্যাঁ, সামনে একটা মানুষ সামনাসামনি যে জিনিসগুলো দেখে, আপনি যদি ঘরে এসে বর্ণনা করেন, আপনি কি ওই রকমভাবে বর্ণনা করতে পারবেন? পারবেন না, বিকজ আপনার মেমোরি ওরকম না। আপনি বললে মিথ্যা কথা বলা হবে যে না আমি সব জানি। কারণ হচ্ছে কি, আপনার মেমোরি ওরকম না, আমার মেমোরি এরকম না। আমি 2 ঘন্টার জিনিস বাংলা ঢাকা আর ঘরের মধ্যে এসে আমি 5 মিনিটে ব্রিফ করব, কথার কথা। তো ওই জন্যই বললাম যে ওই আপুটা বলছে যে যে এরকম কোনো ভ্যাকসিন কি আছে, এবং উনি যে কারণে বলছে ভেরি ইন্টারেস্টিং। মানে মানে সে মহিলা তো, তাই বলছে আর কি কথাটা, যে যেটা আমি বলতে নিছিলাম ফার্স্টেই, যে উনি মাতৃকালীন সুবিধা নিয়ে আসবে, হ্যাঁ, 6 মাস ছুটি দিবে। মানে হাসি পায় তারেক রহমান সাহেব। ভাই, আমরা তো বাংলাদেশে জব, মানে জব করছি কর্পোরেটে, আমরা জানি তো যে প্রথমে এই ছুটিটা ছিল হাসিনার আমলে 3 মাস না 4 মাস, হাসিনার আমল থেকে শুরু হয়েছে। হাসিনার আমল, সরি, হাসিনার আগের আমল থেকে শুরু হয়েছে 3 মাস, নাকি হাসিনাই করছে, তারপরে শুরু, তারপরে হাসিনাই নিজে এটাকে 6 মাস করে দিচ্ছে। আপনি কি জানেন কিছু? আপনি আসছেন একটা কার্ড নিয়ে, হ্যাঁ, আপনি আসছেন একটা ওই যে কার্গেসের পেয়ারা, মনে করেন যে মিষ্টি, আগে আবার পেয়ারা না দিয়ে যায় না আমারে। হ্যাঁ, তারপরে হইতেছে আপনার এই যে, ভাই যা বলছেন তাই বেশি, বিএনপির লোক জেনে গালি দিলে দিয়ে যেতে পারেন, সমস্যা নাই। আমার এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বাইরে হয়ে যায়। তো এখন কথা হচ্ছে কি জানেন, যে আপনারা শিক্ষিত নেতা নেন, আপনারা শিক্ষিত মানে ভাবে আপনারাও মান সম্মান নিয়ে বাঁচেন, ভালো